এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব দশম অধ্যায়ের অনুশীলনীর 3 নাম্বার বা তৃতীয় সৃজনশীলটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে আমরা প্রশ্নে যদি দেখি যে ক নম্বর প্রশ্নটি যে ধারক কি বা ধারক কাকে বলে। তো ধারক জিনিসটা কি, ধারকের সংজ্ঞা হচ্ছে গিয়ে যে দুইটি সমান্তরাল যে পাত ধারক থাকে, তোমরা পড়ছো যে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অপরিবাহী পদার্থ রেখে চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ধারক বলে। বা তুমি এভাবেও বলতে পারো যে যে যান্ত্রিক কৌশলের সাহায্যে চার্জকে শক্তি রূপে জমা রাখা যায় তাকে ধারক বলে। এটাও বলতে পারো যে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অপরিবাহী পদার্থ রেখে চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। অথবা বলতে পারো যে যান্ত্রিক কৌশল ব্যবহার করে চার্জকে শক্তি রূপে জমা রাখা যায় তাকে ধারক বলে। এরপর হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় প্রশ্ন খতে চলে আসি যে প্লাস্টিককে পশমি কাপড় দ্বারা ঘষলে উহা কেন ঋণাত্মক আধানে আহিত হয়। তো দেখো, দুইটা বস্তুকে যখন আমরা ঘষি তখন একটা প্লাস চার্জ এবং একটা মাইনাস চার্জে চার্জিত হয়, এটা আমরা জানি। এখন কোনটা প্লাস চার্জে চার্জিত হয় এবং কোনটা মাইনাস চার্জে চার্জিত হয়, এইটা তাদের ইলেকট্রন আসক্তির উপরে, ইলেকট্রনের প্রতি ভালোবাসা বা আকর্ষণের উপরে কিন্তু ডিপেন্ড করে। কীরকম, যে দুইটা বস্তুকে যদি আমি ঘষি তাহলে যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকবে সে ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে নেবে। তো নিজের দিকে যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে তার মধ্যে কি হবে, ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রন ওর মধ্যে বেশি হয়ে যাবে। তো ইলেকট্রন বেশি হইলে কি হবে, ওর মধ্যে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে। অন্যদিকে যার ইলেকট্রন আসক্তি কম, তো তার থেকে কি করছে, ইলেকট্রনটাকে নিয়ে নেওয়া হয়েছে। তো ইলেকট্রন নিয়ে নেওয়ার কারণে তার মধ্যে ইলেকট্রনের শর্টেজ বা ঘাটতি পড়ে গেছে। ইলেকট্রনের শর্টেজ পড়ে গেলে তার মধ্যে কি মাইনাস চার্জ কম, অর্থাৎ কি প্লাস চার্জ বেশি, তখন সেটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। তো এইখানে কি বলছে যে পশমি কাপড় দ্বারা ঘষলে প্লাস্টিক কেন কি ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে প্লাস্টিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তার মানে কি ওর ইলেকট্রন আসক্তি বেশি ছিল। তো দেখো যে প্লাস্টিককে যখন রেশমি কাপড় বা পশমি কাপড় দ্বারা ঘষা হয় তখন ঘর্ষণের কারণে প্লাস্টিক দণ্ডটি ঋণাত্মক আধানে আহিত হয়। এটির কারণ গিয়ে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাওয়া। তো প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তির তুলনায় বেশি, তাই ঘর্ষণের সময় উৎপন্ন মুক্ত ইলেকট্রন প্লাস্টিক দণ্ড নিজের দিকে টেনে নিয়ে যায় আর ঋণাত্মক আধানে আহিত হয়। যেরকম বললাম ওইভাবে গিয়ে এখানে ব্যাখ্যা করা আছে। এরপর গিয়ে আমরা গ এবং ঘতে চলে যাব, বাট তার আগে কি এখানে উদ্দীপকটা দেখে আসি। উদ্দীপকে এখানে কি বলছে যে এখানে প্লাস 120 কুলম্ব চার্জ আছে, এখন কত, মাইনাস 80 কুলম্ব চার্জ আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, 2 মাইক্রোমিটার। এবং দূরত্বটা দেখো একদম মাঝখান থেকে কাউন্ট করা হয়েছে। হ্যাঁ, দুইটা চার্জের একবারে মধ্যবিন্দু থেকে গিয়ে দূরত্ব কাউন্ট করা হয়। তো এখন আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে উদ্দীপকের আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করে এফ বের করতে বলছে। তো গিয়ে স্থির তড়িৎ বল বা তড়িৎ বল এফ বের করার সূত্র আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তো এইখানে গিয়ে প্লাস যে চার্জটা ছিল Q1 বা QA লিখতে পারো, কত এখানে QA বলছে যে QA 120 কুলম্ব, প্লাস 120 কুলম্ব, এবং দ্বিতীয় চার্জটা ঋণাত্মক চার্জটা এটা কত, QB কত, মাইনাস 80 কুলম্ব। আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত, ডি বা আর যে কোনো একটা ধরতে পারো, কত, 2 মাইক্রোমিটার। কিন্তু আমরা অঙ্ক বা যে হিসাব নিকাশ সবগুলো গিয়ে মিটার এসআই ইউনিটে করে থাকি, তাই মাইক্রোমিটার নিলে হবে না, এটাকে মিটার নিতে হবে। তো মাইক্রোমিটার থেকে মিটার এসে নেওয়ার জন্য কি করবা, 10⁻⁻6 দিয়ে গুণ করে দেবা। সো 2 এর সাথে 10⁻⁻6 দ্বারা গুণ করলেই কত, মিটারে চলে আসবে। এখন আমাদের কি করতে হবে, এফ বা বল বের করতে হবে। এখন বল এফ কত, কে ইন্টু প্রথম চার্জ ইন্টু দ্বিতীয় চার্জ ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তো প্রথম চার্জ কত, QA, দ্বিতীয় চার্জ কত, QB, ডিভাইড বাই তাদের দূরত্বের স্কোয়ার। তো কে এর মান তোমরা জানো 9 ইন্টু 10⁻9, QA কত 120, QB বা দ্বিতীয় চার্জ কত 80, এখানে মাইনাস 80 নেওয়া হয় নাই, প্লাস 80 বা শুধু ভ্যালুটা নেওয়া হয়েছে। তো তোমরা চাইলে এখানে মাইনাস নিতে পারো, কোনো অসুবিধা হবে না, এতে জাস্ট বলের মানের মধ্যে মাইনাস চলে আসবে। ওকে, আর মাইনাস না নিলেও হয়, শুধু গিয়ে মাইনাস যদি নাও তাহলে বলের মানের মধ্যে গিয়ে মাইনাস চলে আসবে, আর মাইনাস যদি না নাও তাহলে গিয়ে বলের মানটা জাস্ট ভ্যালুটা গিয়ে পাবা। ওকে, তো তোমরা গিয়ে যদি মাইনাস দাও সমস্যা নাই, লাস্টে একটা মাইনাস আসবে এফ এর মান, তখন বলবা যে এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণধর্মী বল বোঝানো হয়েছে।
আর যদি এগুলো না দাও তাহলে সে কোনো অসুবিধা নাই। তো এখানে হচ্ছে গিয়ে চিহ্নটা না দিয়ে হচ্ছে করানো হয়েছে। তো দেখো, তো এখানে কত কে এর মান 9 × 10⁻৯, কিউ 120, কিউব হচ্ছে কত 80, আর ডি তাদের মধ্যবর্তী দূরত্ব কত হয়েছে 2 × 10⁻6, তার উপরে আবার স্কোয়ার। তো এখানে হিসাব করলে কত আসে 2.16 × 10⁻25 নিউটন। তাহলে হচ্ছে কি আমরা ফাইনালি কি বলতে পারি যে আধান দুইটার মধ্যবর্তী বল হচ্ছে গিয়ে 2.16 × 10⁻25 নিউটন। আর যদি মাইনাস নিতা তাহলে -2.16 × 10⁻25 নিউটন আসতো। তো এবার ঘ নাম্বার প্রশ্নে আমাদের জিজ্ঞেস করছে যে আধানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো এইখানে দেখো যে আমাদের কাছে কি কি আছে, যে দুইটা চার্জ ছিল, একটা হচ্ছে কি 120 কুলম্বের চার্জ, একটা হচ্ছে কি -80 কুলম্বের চার্জ। তো এইটার সংযোগ সরলরেখা, এই যে সংযোগ সরলরেখার মাঝখানে কোন বিন্দুতে আধানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ওকে, তো তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে কি তোমরা জানো তড়িৎ প্রাবল্য কি, তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে কি 1 কুলম্ব চার্জের উপরে বল। তো এখন এই সংযোগ সরলরেখার কোথাও যদি হচ্ছে গিয়ে মনে করো মাঝখানে যে কোনো সে জায়গায়, এখানে হোক এখানে হোক এখানে হোক, মনে করো এই জায়গায় আমি যদি 1 কুলম্বের একটা চার্জ রাখি, তাহলে হচ্ছে কি আসবে তড়িৎ প্রাবল্য শূন্য আসবে কিনা। তড়িৎ প্রাবল্য মানে কি, তড়িৎ প্রাবল্য মানে 1 কুলম্ব চার্জের উপর হচ্ছে বল। তো দেখো এটা প্লাস 120 কুলম্ব, এই 120 কুলম্ব হচ্ছে গিয়ে চার্জটা, ঠিক আছে, এই 1 কুলম্ব চার্জকে কি করবে এই বরাবর বিকর্ষণ করবে, তাই তো। আচ্ছা, আবার এইখানে হচ্ছে গিয়ে আমাদের আসছে হচ্ছে গিয়ে -80 কুলম্ব চার্জ, -80 কুলম্ব চার্জটা এই প্লাস 1 কুলম্বকে কি করবে এই দিকে আকর্ষণ করবে। তো দুইজন হচ্ছে কি করতেছে আকর্ষণ করতেছে, তো এই বরাবর হচ্ছে কি আছে ওর একটা হচ্ছে গিয়ে প্রাবল্য বা বলের একটা মান আছে, আবার এই দিকের হচ্ছে একটা মান আছে। সো দুইটা হচ্ছে গিয়ে যোগ করলে কি তুমি শূন্য কিন্তু পাচ্ছ না, শূন্য পাচ্ছ না। ওর মান মনে করো হচ্ছে গিয়ে 20, ওর মান মনে করো হচ্ছে গিয়ে 5, তো টোটাল হচ্ছে কত 25। মাঝখানে কোনো বিন্দুতে কি হবে না, মাঝখানে কোনো বিন্দুতে হচ্ছে গিয়ে প্রাবল্য শূন্য হওয়া পসিবল না। আর প্রাবল্য বা বল যদি শূন্য হয় তাহলে ওই চার্জটা মানে যার উপরে বল প্রয়োগ হইতেছে ওই চার্জটা একটা জায়গায় স্থির থাকে, একটা জায়গায় স্থির থাকে। তো দেখো এই প্লাস 1 কুলম্ব চার্জকে তুমি মাঝখানে যে কোনো জায়গায় রাখো, এখানে রাখো বা এখানে রাখো বা এখানে রাখো বা এখানে রাখো, যে কোনো জায়গায় রাখো, এই প্লাস চার্জটা প্লাস 1 কুলম্ব চার্জকে এই বরাবর বিকর্ষণ করবে, আর মাইনাস চার্জটা কি করবে 1 কুলম্বকে নিজেদের দিকে টেনে নিয়ে যাবে। সো মাঝখানে কোথাও একে স্থির রাখা পসিবল না। তার মানে মাঝখানের কোনো বিন্দুতে প্রাবল্য, মোট প্রাবল্য শূন্য হওয়া পসিবল না। তাহলে কি করতে হবে, যে মোট তড়িৎ প্রাবল্য শূন্য হইতে হইলে আমাদের এই মাঝখানে যদি পসিবল না, তাই এই পাশে বা এই পাশে যে কোনো একটা জায়গায় রাখতে হবে। এই পাশে বা এই পাশে যে কোনো একটা জায়গায় রাখতে হবে। তো কোন জায়গায় রাখতে পারি দেখা হচ্ছে আমরা বোর্ডে চলে আসি। তো 120 কুলম্বের চার্জ, যে এটা হচ্ছে প্লাস 120 কুলম্ব, আর আরেকটা হচ্ছে কি হচ্ছে কত আমাদের -80 কুলম্ব। আশা করি দেখা দিতেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে কি হইতেছে যে এইখানে মাঝখানে তো পসিবল না, তাহলে সে কোথায় রাখতে হবে, যে 1 কুলম্ব চার্জকে আমাদের মনে কর হচ্ছে গিয়ে আমরা এই 80 কুলম্ব থেকে কিছু দূরত্ব সে রাখলাম, ঠিক আছে। এই জায়গাতে আমরা এই বিন্দুতে হচ্ছে কি প্রাবল্য ধরে নিছি শূন্য। তো এই বিন্দুতে প্রাবল্য শূন্য ধরে নেওয়ার মানে হচ্ছে গিয়ে যে এইখানে আমি যদি প্লাস 1 কুলম্বের চার্জ রাখি তাহলে মোট প্রাবল্য শূন্য হবে। মোট প্রাবল্য শূন্য মানে কি এই 1 কুলম্বের চার্জটা কোনো দিকে মুভ করবে না, এক জায়গায় হচ্ছে থাকবে। তো কেন এক জায়গায় থাকবে সে এবার একটু দেখি। তো এইখানে ও যেহেতু হচ্ছে -80 কুলম্ব কি করবে, ও 1 কুলম্ব চার্জকে নিজের দিকে টেনে নিয়ে আসতে চাইবে, তাহলে ওর প্রাবল্যটা হবে ই। আবার এইখানে এই 120 কুলম্বের যেই চার্জটা আছে ও এইখান থেকে কি করবে এই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করার চেষ্টা করবে, তাহলে ওর একটা প্রাবল্য থাকবে ই। তাহলে এই প্লাস চার্জের জন্য যে প্রাবল্যটা এটাকে ধরলাম E1, এবং মাইনাস চার্জের জন্য যে প্রাবল্য মানে 1 কুলম্ব চার্জের উপর যে বল সেই বলটাকে প্রাবল্য বলে। তো সেই বল বা প্রাবল্য হচ্ছে ধরলাম হচ্ছে কত E2। তাহলে এখন প্রাবল্য যদি শূন্য হইতে হয়, ঠিক আছে, প্রাবল্য যদি শূন্য হইতে হয় বা সমান হইতে হয় তাহলে কি হইতে হবে আমাদের এই E1 আর E2 এর যোগফলটা কত হইতে হবে শূন্য। বলছে এই জায়গায় প্রাবল্য শূন্য হইতে হবে। তো প্রাবল্য শূন্য হইতে হবে মানে কি, যে এই জায়গায় দুইটা প্রাবল্যের যোগফল কত হইতে হবে শূন্য, দুইটা প্রাবল্যের যোগফল কত হইতে হবে শূন্য। তো E1 আর E2 কত হইতে হবে শূন্য হইতে হবে। তো এখন হচ্ছে দেখো আমরা বাকি অ্যান্সারটা আমরা এখানে বই থেকে দেখি। তো এখানে হচ্ছে দেখো যে প্রথমে হচ্ছে গিয়ে কিছু কথাবার্তা বলছে যেগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তারপর হচ্ছে বলতেছি যে উদ্দীপকের আধান দুটি পরস্পর বিপরীতধর্মী, যার কারণে প্রাবল্য নির্ণয়ের জন্য আমরা যদি একটি একক ধনাত্মক আধান মানে প্লাস 1 কুলম্ব চার্জ যদি স্থাপন করি তাহলে প্রদত্ত আধান দুটির মাঝখানে এমন কোনো বিন্দু পাবো না, মানে যে প্লাস 120 কুলম্ব এবং -80 কুলম্ব ওর মাঝখানে
এমন কোনো বিন্দু পাওয়া যাবে না যেখানে প্রদত্ত আধান মানে 120 কুলম এবং -80 কুলমের জন্য লব্ধি প্রাবল্য মানে টোটাল প্রাবল্য মোট প্রাবল্য শূন্য হবে। যেটা হচ্ছে কি বলছি যে যেহেতু হচ্ছে কি প্লাস মাইনাস মাঝখানে এমন কোনো হচ্ছে কি বিন্দু পাওয়া যাবে না যেখানে মোট প্রাবল্য শূন্য হবে। তাহলে সে কি করতে হবে যে এমন একটা বিন্দু নিতে হবে, বিন্দু যেহেতু মাঝখানে থেকে পাওয়া যাবে না, বিন্দুটা নিতে হবে যে কোনো একটা চার্জ থেকে বাইরে, এই যে 120 কুলম থেকে বাইরে অথবা 80 কুলম থেকে বাইরে, যে কোনো একটা থেকে হচ্ছে নিলে হয়। তো মাইনাস চার্জ থেকে হচ্ছে বাইরে নেওয়াটাই স্ট্যান্ডার্ড মানে প্রসিজিওর। তো আমরা হচ্ছে মাইনাস চার্জ থেকে দূরে ধরে নিছি। তো দেখো তো আসলে কি করছি হয়ে গেল, হ্যাঁ, যে সুতরাং আধানদ্বয়ের সংযোজক সরলরেখার যে বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে সেই বিন্দুটি +120 কুলম এবং -80 কুলম মধ্যবর্তী স্থানের বাইরে অবস্থিত হবে, যেরকম তোমাদেরকে বলছিলাম। তো পরীক্ষামূলক আধানটি -80 কুলম্বের কাছাকাছি অবস্থান করবে। সো ধরি -80 কুলম চার্জ থেকে x মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমরা যেরকম ধরে নিয়েছিলাম যে -80 কুলম থেকে কিছু মিটার দূরে কি করব আমরা 1 কুলম চার্জ রাখবো, ওই জায়গায় তড়িৎ প্রাবল্য কত হবে শূন্য হবে। তো -80 কুলম থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে ধরে নিছি x মিটার এবং এই যে বিন্দুটা, এই বিন্দুটা ধরে নিছি সি। তাহলে হচ্ছে কি এখান থেকে কি বলা যায় যে -80 কুলম থেকে যে এটা বলতে হবে যে লিখতে হবে যে ধরি -80 কুলম থেকে x মিটার দূরে সি বিন্দুতে মোট প্রাবল্য শূন্য হবে, মোট প্রাবল্য শূন্য হবে। তো এখন যে কাজটা সে করতে হবে আমাদের প্রাবল্য বের করতে হবে। সো প্রাবল্য সূত্র আমরা কি জানি যে এই যে প্রথম +120 কুলম্বের জন্য প্রাবল্য বের করব। সো প্রাবল্য সূত্র কি কে কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। প্রাবল্য সূত্র কি তোমরা কি জানো কে কিউ বাই আর স্কোয়ার। কি হচ্ছে কি 9 × 10⁹, কিউ হচ্ছে গিয়ে চার্জ, তুমি যেই চার্জের জন্য প্রাবল্য বের করতেছো ওই চার্জ। তাহলে আমরা 120 কুলম্বের জন্য হচ্ছে প্রাবল্য বের করতেছি, তাহলে এখানে এই চার্জটাকে ধরলাম হচ্ছে কত Q1, ওকে Q1 অথবা QA। আর আর দূরত্ব হচ্ছে কত, এখান থেকে দূরত্ব হচ্ছে কত ছিল 2 মাইক্রোকুলম, তাই তো সরি 2 মাইক্রোমিটার, মানে হচ্ছে 2 × 10⁻⁶ মিটার। তাহলে এইখান থেকে এই দূরত্বটা কত 2 × 10⁻⁶ প্লাস x, ওকে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের E1 এটা হচ্ছে কত আসবে কে Q1 বাই 2 × 10⁻⁶ প্লাস x এটা আসবে, তাই তো। তুমি এই R1ই রাখতে পারো, এখানে R1 হচ্ছে রাখলাম, আর R1 মানে হচ্ছে গিয়ে কত 2 × 10⁻⁶ প্লাস x মিটার, ওকে। অন্যদিকে এই -80 কুলম্বের জন্য যে প্রাবল্যটা আসবে E2 হচ্ছে কত k ইন্টু এই -80 কুলম্বের জন্য হচ্ছে কি আমরা প্রাবল্য বের করতেছি, তাহলে -80 কুলম্ব হচ্ছে কত Q2 ধরলাম ডিভাইড বাই তার দূরত্ব, এইখান থেকে এই দূরত্বটা ধরলাম R2। সো R2 হচ্ছে কি কত, R2 হচ্ছে কি আমাদের জাস্ট x মিটার, ওকে। তাহলে R2 তার স্কোয়ার, ওকে। একটু কিছু বুঝতে পারছি। তবে এখানে একটা কথা আছে, দেখো কথাটা কি যে প্রাবল্য একটা ভেক্টর রাশি, প্রাবল্য একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি একটা যদি এদিকে থাকে আর একটা যদি বিপরীত দিক থাকে তাহলে ভেক্টর রাশিগুলো বিপরীত হইলে একটা প্লাস একটা মাইনাস হয়। সো এই দিকটা যদি প্লাস হয় তাহলে বিপরীত দিকটা কি হবে মাইনাস। তাহলে E1 যদি প্লাস হয় তাহলে E2 কি আসবে মাইনাস, E2 কি মাইনাস। তোমরা সেটা হচ্ছে গিয়ে এই Q1 Q2 এর মান বসাতে পারো। Q2 ছিল তো -80 ছিল না, তুমি এখানে Q2 যদি সে -80 বসাও তাহলে সেই E2 এর মান কি পাবা মাইনাস পাবা। মাইনাস দিয়ে বলতে বোঝায় যে এটা আকর্ষণ করতেছে, মানে বিকর্ষণ যেদিকে হইতেছিল তার বিপরীত দিকে কাজ করতেছে, ওকে। আচ্ছা এখন হচ্ছে এখানে চলে আসি। তো দেখো যে ই এর সূত্র কি ছিল কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে প্লাস 120 কুলম চার্জের জন্য প্রাবল্য কত আসবে কে কিউ বাই আর স্কোয়ার। কে কত 9 × 10⁹, কিউ কত 120 কুলম ডিভাইড বাই আর দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত হয়েছে দেখো 2 × 10⁻⁶, 2 × 10⁻⁶ প্লাস এক্স, যেরকম হচ্ছে তোমাদের এখানে দেখাইছি এই যে R1টা কত 2 × 10⁻⁶ প্লাস এক্স, ওকে। তারপরে হচ্ছে গিয়ে আমরা কি করলাম যে 80 কুলম চার্জের জন্য প্রাবল্যটা হচ্ছে বের করে নিয়েছি। 80 কুলম চার্জের জন্য হচ্ছে প্রাবল্য কত 9 × 10⁹, মানে কে এর মান ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কে হচ্ছে 9 × 10⁹, কিউ হচ্ছে কত -80, আর দূরত্ব R2 এটা হচ্ছে কত x, এই যে R2 হচ্ছে কত ছিল x তার স্কোয়ার, ওই যে এই সূত্র হচ্ছে বসায় দিছি, তাহলে কত পাওয়া গেছে এইটা পাওয়া গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা ধরে নিয়েছিলাম, আমাদেরকে জিজ্ঞেস করছিল যে কোথায় প্রাবল্য শূন্য হবে, তো আমরা ধরে নিয়েছিলাম প্রাবল্য শূন্য হবে কোথায় সি বিন্দুতে। তার মানে মোট প্রাবল্য যে সি বিন্দুতে দেখো দুইটা বল কাজ করতেছে, একটা এইদিকে একটা এইদিকে, সো এই দুটোর যোগফলটা কত শূন্য, হ্যাঁ। তো মোট প্রাবল্য শূন্য। তাহলে হচ্ছে গিয়ে যে E1 এবং E2 মানে 120 কুলম চার্জের জন্য যে প্রাবল্য E1 এবং 80 কুলম চার্জের জন্য যে প্রাবল্য E2, এই দুইটার হচ্ছে কত সমান, সরি এই দুইটার যোগফল কত শূন্য। সো E1 = E2। আচ্ছা তো
তো E1 এর ভ্যালু এখানে হচ্ছে কি বলে দেওয়া আছে যে E1 এর ভ্যালু হচ্ছে কি বসাইছি প্লাস E2 এর ভ্যালু বসাইছি। এখন এইখানে একটু কথা আছে, E2 এর ভ্যালুর মধ্যে হচ্ছে তুমি কি পাবা, মাইনাস পাবা। তো E2 এর হচ্ছে কি মাইনাস, আমি হচ্ছে তোমাদের এখানে দেখাইতেছি যে আমরা এখানে কি পাইছি E1 প্লাস E2 ইজ ইকুয়াল টু কত 0। সো E1 এর মান কত ছিল 9 ইন্টু 10⁹ ইন্টু 120 ডিভাইড বাই 2 ইন্টু 10⁻⁻6 প্লাস এক্স তার স্কোয়ার প্লাস E2 এর মান কত কে এর মান হচ্ছে কত ছিল 9 ইন্টু 10⁹ ইন্টু -80 ডিভাইড বাই দূরত্বের স্কোয়ার। ওকে, আচ্ছা এই দুটো মিলে কত আসবে 0। আর এই মাইনাস এই প্লাস, এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এখানে কত থাকবে 9 ইন্টু 10⁹ ইন্টু হচ্ছে কত 120 ডিভাইড বাই 2 ইন্টু 10⁻⁻6 প্লাস এক্স আর বাইরে হোল স্কোয়ার ছিল। এই যে প্লাসে মাইনাসে মাইনাস নিয়ে ফেলছি, 9 ইন্টু 10⁻9 ইন্টু 80 বাই এক্স স্কোয়ার। এখানে আর মাইনাস হবে না, কারণ এই প্লাসে মাইনাসে মাইনাস আমি অলরেডি লিখে ফেলছি, ইজ ইকুয়াল টু 0। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আরেকবার বলতেছি, E1 এর মান বসেছি 9 ইন্টু 10⁻9 120 ডিভাইড বাই দূরত্বের স্কোয়ার, দূরত্বটা কত ছিল 2 ইন্টু 10⁻6 প্লাস এক্স পুরাটার উপরে হোল স্কোয়ার। এবার হচ্ছে কি প্লাস কে কিউ বাই আর স্কোয়ার, কে এর মান 9 ইন্টু 10⁻9, কিউ কত ছিল -80, দূরত্ব কত ছিল এক্স তার স্কোয়ার। এখন এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, বাকি ভ্যালু অ্যাজ ইট ইজ যেরকম ছিল ওরকম হচ্ছে গিয়ে আছে। তো বাকি হিসাবে এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দেখো তোমরা, তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি হয়েছে যে এর পরের হিসাবটা এখানে হচ্ছে দেখো যে এর পরের হিসাবটা যদি আমরা করি, তো এই যে পুরা যে ব্যাপারটা ছিল যে এখানে যে পুরা রাশিটা এটা কি পুরোটা একসাথে গুণ অবস্থায় আছে, তার মানে কি পুরোটাকে একটা ধরতে পারি, এইটা কি মাইনাস আছিল, তাহলে ওইটাকে যদি আমি ওই পাশে পাঠায় দিই তাহলে হচ্ছে গিয়ে ব্যাপারটা কি দাঁড়াবে, এইটা হচ্ছে গিয়ে হয়ে যাবে এরকম যে 9 ইন্টু 10⁹ ইন্টু 120 ডিভাইড বাই 2 ইন্টু 10⁻⁻6 প্লাস এক্স তার হোল স্কোয়ার। একটা মাইনাস ওই পাশে গেলে কত 0-র সাথে প্লাস হয়ে যাবে, 0-র সাথে যে কোনো কিছু প্লাস করলে ওই জিনিসটাই হয়। তো 9 ইন্টু 10⁻9 ইন্টু 80 বাই এক্স স্কোয়ার। এখন হচ্ছে কি এখানে দেখো এই পাশেও 9 ইন্টু 10⁻9 আছে, এই পাশেও 9 ইন্টু 10⁻9 আছে, দুইটা হচ্ছে কি বাদ। তাহলে থাকতেছে কি, থাকতেছে এই পাশে 120 বাই 2 ইন্টু 10⁻6 তার স্কোয়ার, এখন হচ্ছে কত 80 বাই এক্স স্কোয়ার। তো বাকি হিসাব হচ্ছে কি করা যায়, হ্যাঁ বাকি হিসাব হচ্ছে যেটা হচ্ছে করা যায় যে উভয় পাশে এই যে এখানে আমরা লিখতে পারি, এখানে দেখো কি আছে 120 ডিভাইড বাই 2 ইন্টু 10⁻6 প্লাস এক্স স্কোয়ার 80 বাই এক্স স্কোয়ার। এই যে এই হিসাবের পরে আমাদের এটা থেকে চলে আসছে, এই যে 120 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻6 প্লাস এক্স তার হোল স্কোয়ার, ওপাশে কত 80 বাই এক্স স্কোয়ার। এখন দেখো 120 আর 80 এই দুইটাকে হচ্ছে গিয়ে আমরা 40 দিয়ে ভাগ করতে পারি, 120কেও 40 দ্বারা ভাগ করা যায়, 80কেও 40 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই পাশে ভাগ করলে কত আসবে 3, আর ওই পাশে 40 দ্বারা ভাগ করলে কত আসবে 2, আর নিচে যে দূরত্বটা ছিল ওইগুলোকে যেমন একটা তেমন রেখে দিলাম, যে কত এক্স স্কোয়ার। তাহলে হচ্ছে পরের লাইনটা হচ্ছে কত, এই যে পরের লাইনটা দেখো, পরের লাইনটা হচ্ছে এই যে এটা বের করে পরে কি করছে উল্টা দেওয়া হয়েছে, হ্যাঁ পরের লাইনটা কি করছে উল্টা দেওয়া হয়েছে। তাহলে এই লাইনটাকে উল্টা দিলে 2 ইন্টু 10⁻6 প্লাস এক্স তার হোল স্কোয়ার এটা উপরে আর 3 নিচে, এই পাশে যেহেতু উল্টা দিচ্ছি ওই পাশে উল্টায় দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার উপরে 2 হচ্ছে গিয়ে কি নিচে। ওকে, এই দেখো এই যে এই লাইনটা, হ্যাঁ এরপরে যে কাজটা হচ্ছে করা হয়েছে এটা দেখো এই যে 2 ইন্টু 10⁻6 প্লাস এক্স হোল স্কোয়ার, এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে সূত্র কি আসবে এ স্কোয়ার, এই যে এটাকে এ ধরা হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আবার হচ্ছে গিয়ে হচ্ছে দেখো এখানে হাইলাইটটা দিয়ে দেখাচ্ছি, তো এইটা হচ্ছে কি কত এ ধরা হয়েছে, হ্যাঁ আর এইটা হচ্ছে গিয়ে এই যে এটা পুরাটা হচ্ছে কত বি ধরা হয়েছে। তো কি দাঁড়ালো, এইটাকে হচ্ছে ধরেছে এ, এইটাকে ধরা হয়েছে কত বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বা বি প্লাস এ হোল স্কোয়ার একই কথা। হ্যাঁ, তো
তো সূত্র হচ্ছে গিয়ে আমরা কি জানি, সূত্র হচ্ছে গিয়ে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab, এই যে 2ab, এই যে 2ab প্লাস বি স্কোয়ার, এটা পুরোটা হচ্ছে বি, এই যে বি এর স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে কি হয়ে গেছে, নিচে 3 ছিল 3 লিখলাম, আর ওই পাশে এক্স স্কোয়ার বাই 2 ছিল, এক্স স্কোয়ার বাই 2 হয়েছে। ওকে, এখন হচ্ছে গিয়ে যে কাজটা হচ্ছে গিয়ে হবে সেটা হচ্ছে গিয়ে যে এই 2কে এই পাশে যদি নিয়ে আসো তাহলে হচ্ছে কি আসবে, সবার সাথে আস্তে আস্তে গুণ হবে। তো এখন যদি হচ্ছে গুণ হয়, যে বাকি হিসাবটা আমি এখানে হচ্ছে দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে গিয়ে টোটাল হিসাবের পর হচ্ছে আমাদের হচ্ছে কত আসছে, এক্স স্কোয়ার ছিল হচ্ছে কত 2 ইন্টু 10⁻⁻6 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিভাইড বাই 3, ওই পাশে ছিল এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। ওকে, এরকমই তো ছিল। তাহলে এইখানে হচ্ছে কত, এইটাকে ধরছিলাম বি, এটাকে ধরছিলাম কত এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab বা বি এ একই কথা যেহেতু গুণ, প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে কত আছে ডিভাইডেড বাই 3, এখানে কত এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। এখন আর গুণ করে দেবো, এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটা হচ্ছে গুণ। তাহলে যদি গুণ করি তাহলে 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ হচ্ছে কত 2 এক্স স্কোয়ার, তারপর হচ্ছে কত 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে কত 4, আর এখানে কত থাকবে এক্স, মানে 2 ইন্টু 10⁻⁻6। ওকে, এই 2 এ পাশে এসে প্রত্যেকটা রাশির সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে। 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ হচ্ছে 2 এক্স স্কোয়ার, 2 এর সাথে 2 গুণ হচ্ছে 4 এই এক্স, আর 2 ইন্টু 10⁻⁻6। ওকে, এই 2 এর উপর 2 স্কোয়ার করলে কত হয়ে যাবে, এটা 4, 4 ইন্টু 10⁻⁻6 এর সাথে গুণ হচ্ছে কত, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে হচ্ছে গুণ হবে, তো হচ্ছে -12, তার সাথে হচ্ছে কত, মানে এইটার ভ্যালুটাই হচ্ছে কোনটা, এইটা, এটার সাথে হচ্ছে কত আবার 2 গুণ হবে, তো কত 8 ইন্টু 10⁻⁻12, আর ওই পাশে কত 3x স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন যে কাজটা হচ্ছে আমরা করতে পারি যে এই 3x স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2x স্কোয়ার প্লাস 4x ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, তার সাথে একটা আচ্ছা প্লাস 8 ইন্টু 10⁻⁻12, তার সাথে হচ্ছে কত এই -3x স্কোয়ারটা এ পাশে আসলে, সরি প্লাস 3x স্কোয়ারটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। ওকে, দিলাম। এরপর হচ্ছে দেখো 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে হচ্ছে কত -x স্কোয়ার আসবে, প্লাস 4x ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, বা এটাকে এভাবেও লেখা যায় 4 ইন্টু 2 ইন্টু 10⁻⁻6, বা দেখো 4 এর সাথে 2 গুণ হচ্ছে কত আসে 8, যেহেতু গুণ আছে তাহলে 4 ইন্টু 2 কত 8 ইন্টু 10⁻⁻6 কত x, প্লাস 8 ইন্টু 10⁻⁻12 ইজ ইকুয়াল টু কত 0। এখন এইখানে হচ্ছে কি দেখো এক্স স্কোয়ারটার সাথে কি মাইনাস আছে, তো আমরা চাইতেছি এক্স স্কোয়ারটাকে প্লাস আকারে রাখতে, তাহলে -1 দ্বারা গুণ করতে হবে, তাহলে -1 দ্বারা গুণ করলে যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, হচ্ছে কত প্লাস এক্স স্কোয়ার মাইনাস 8 ইন্টু 10⁻⁻6x, আর এই প্লাসটা কি হয়ে যাবে -8 ইন্টু 10⁻⁻12 ইজ ইকুয়াল টু 0। তো এই যে ক্যালকুলেশনগুলা এটা হচ্ছে গিয়ে ডিরেক্ট হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে চলে আসছে। হ্যাঁ, এই যে এরকম হচ্ছে চলে আসছে, বিশাল বড় হচ্ছে একটু লাইন গ্যাপ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এইখানে আসার পরে হচ্ছে আবার আরেকটা কাজ করা হয়েছে, তো দেখো আমরা এখন আসি কোথায়, এখানে। এখন এইটাকে এই যে সমীকরণটা সে আমরা পাইলাম, এই যে সমীকরণটা, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, এখানে চলক x এর হাইয়েস্ট পাওয়ার কত 2। ওকে, এটা দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি কত ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল হচ্ছে কি কত 0, তাই তো? আচ্ছা, এখন এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি সে মিলাই তাহলে এক্স স্কোয়ারের সাথে কত আছে a, এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে কিছু নাই, অর্থাৎ 1 আছে, তাহলে আমাদের এই সমীকরণের জন্য a এর মান হচ্ছে কত 1, এই সমীকরণের জন্য হচ্ছে কত এর মান হচ্ছে কত 1। ওকে, এখানে দেখো x এর সাথে যেটা আছে সেটা কি b, তাহলে এখানে x এর সাথে কি আছে 8 ইন্টু 10⁻⁻10, চলে -8, তাহলে আমাদের এখানে হচ্ছে কত b হচ্ছে কত চিহ্ন সহ নিতে হবে, হ্যাঁ -8 ইন্টু 10⁻⁻6, আর এখানে c মানে হচ্ছে ধ্রুবক একটা সংখ্যা, তাহলে এখানে হচ্ছে দেখো cটা হচ্ছে কত, cটা হচ্ছে কি -8 ইন্টু 10⁻⁻12, তাহলে হচ্ছে কত c এর মানটা হচ্ছে কত -8 ইন্টু 10⁻⁻12। ওকে, এইটা এখন এইখান থেকে
এই যে এইরকম থাকলে আমাদের এক্স বের করার সূত্র হচ্ছে গিয়ে এইটা দ্বিঘাত সমীকরণের সূত্র, তোমরা হায়ার ম্যাথে অনেক কিছু পড়ছো বা ফিজিক্সে হয়তো বা সে দেখে থাকবা। এটা হচ্ছে কি সূত্র হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ওকে, ডিভাইড বাই 2a। তাহলে এইটা হচ্ছে কি আমরা একটু নতুন ইয়েছে যাই, নতুন পেজে। তো তার জন্য হচ্ছে কত এর মানগুলো লিখে নিই। এর মান 1, বি এর মান ছিল -8 ইন্টু 10⁻⁶ ছিল, আর সি এর মান ছিল -8 ইন্টু 10⁻12। ওকে, আমাদের এক্স এর যে সূত্রটা সেটা কি ছিল? এক্স এর সূত্রটা ছিল হচ্ছে গিয়ে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু এ। ওকে, তো হচ্ছে গিয়ে এখন আমাদের যেই আমরা যে সমীকরণটা পাইছি ওইখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। কেন এক্স এর মান বের করতে হবে? কারণ আমরা ধরে নিয়েছিলাম এক্স মিটার দূরে বা এক্স মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমাদের জিজ্ঞেস করছিল যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তো আমরা ধরে নিয়েছি এক্স মিটার দূরে তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। তো ওই এক্স মিটার দূরত্বটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে এক্সটা কি করতে হবে? আমাদের বের করতে হবে। তো এক্স বের করার সূত্র কি? মাইনাস বি, এই যে মাইনাসের সূত্রে মাইনাস, তার হচ্ছে বি, বি এর মান হচ্ছে কত? বি এর মান হচ্ছে গিয়ে এই যে এটা, বি এর মান -8 ইন্টু 10⁻⁶। তাহলে হচ্ছে গিয়ে আমাদের বি এর মানটা হচ্ছে গিয়ে -8 ইন্টু 10⁻⁶ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি জানিচ্ছে কত? -8 ইন্টু 10⁻⁶ তার স্কোয়ার হচ্ছে কত? -4ac, 4 এটা সূত্রের 4, এর মান কত? 1 ইন্টু সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে -8 ইন্টু 10⁻12 ছিল। ওকে, দেখা যাচ্ছে না, আমি একটু ছোট করে পরের পাশে চাপাই দিচ্ছি। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে কত? ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর মান হচ্ছে কত? এই যে 1। ওকে, আর যে সি এর মানটা হচ্ছে কত? এই যে এইটা হচ্ছে গিয়ে সি এর মান। ওকে, এখন দেখো আমি যদি ক্যালকুলেট করি, এখানে দেখো একবার প্লাস আছে একবার মাইনাস আছে। সো প্লাস মাইনাস একবারে হিসাব করা যায় না, একবার প্লাস নিয়ে হিসাব করতে হয়, একবার মাইনাস নিয়ে হিসাব করতে হয়। তো আমি যদি একবার প্লাস নিয়ে যদি হিসাব করি হচ্ছে কত আসে? প্লাস নিয়ে যদি হিসাব করি তাহলে এক্স এর মান কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস 8 ইন্টু 10⁻⁶, এই যে একবার প্লাস নিব, প্লাস ইন্টু রুট ওভার -8 ইন্টু 10⁻⁶ তার স্কোয়ার, মাইনাসে মাইনাসে কত? প্লাস হয়ে যাবে, প্লাস 4 ইন্টু 1 ইন্টু 8 ইন্টু 10⁻⁻12 ডিভাইড বাই হচ্ছে কত? 2 ইন্টু এ। তাহলে এইখানে যদি আমি হিসেব করি তাহলে সে আমাদের হচ্ছে গিয়ে ভ্যালু কত আসে? ক্যালকুলেটর যদি আমি ভ্যালু হিসেব করি, দেখো এটা হচ্ছে গিয়ে এই যে পুরোটার উপরে আসবে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আসে আমাদের -8 ইন্টু 10⁻⁶ তার উপর স্কোয়ার, এই যে এটা এই হিসাবটা আগে করতেছি, প্লাস 4 ইন্টু 8 ইন্টু 4 ইন্টু 1 ইন্টু 8 ইন্টু 10⁻⁻12। ওকে, এর উপর আবার রুট আছে, তাহলে রুট করলে 9.79 সামথিং সামথিং আসে। আমি একবারে ক্যালকুলেটর হিসেব করেছি, এখানে যে ভ্যালুটা আসে তার সাথে যোগ আসবে 8 ইন্টু 10⁻⁶, এই পুরোটাকে আবার ভাগ করতে হবে 2 ইন্টু 1 অর্থাৎ 2 দিয়ে। তাহলে এইখানে ভ্যালুটা আসে 8.89 ইন্টু 10⁻⁶ মিটার। ওকে, বা বলা যায় 8.89 মাইক্রোমিটার। সো মাইক্রোতে যাওয়ার দরকার নেই, একটু খুলেছি হয়ে যাবে। এরপর হচ্ছে কত? মাইনাস দিয়ে বের করবো, মাইনাস দিয়ে একইভাবে হচ্ছে তোমরা বের করে ফেলো। তো এখানে যে দেখো এত বড় ক্যালকুলেশনটা এখান থেকে জাস্ট হচ্ছে গিয়ে এখানে হচ্ছে বলে দিচ্ছে যে সমাধান করে পাই যে প্লাস নিয়ে সমাধান করলে 8.89 ইন্টু 10⁻⁶ যেরকম হচ্ছে পাইছি, প্লাস নিয়ে করলে, আর মাইনাস নিয়ে হচ্ছে করলে কত? -8.89 ইন্টু 10⁻⁶ মিটার আসবে। ওকে, তো একবার প্লাস নিয়ে করছি, যে প্লাসেরটা কীভাবে করে দেখাই দিচ্ছি তোমাদের, মাইনাস নিয়েও তোমরা সিমিলার ওয়েতে হচ্ছে করবা, করলে হচ্ছে দেখবা যে এই ধরনের হচ্ছে কি অ্যান্সার হচ্ছে কি পাইতেছো। ওকে, তো এখানে অনেকগুলো জিনিস হচ্ছে গ্যাপ দেওয়া আছে যেগুলো সব তোমাদের এখানে দেখাই দিছি। এখন এক্স মানে কি? দূরত্ব। তো দূরত্বের মান তো কখনো মাইনাস হওয়া পসিবল না, দূরত্বের মান কখনো মাইনাস হওয়া পসিবল না। তো যেহেতু দূরত্ব মাইনাস হওয়া পসিবল না বা দূরত্ব ঋণাত্মক পসিবল না, তাই এই মানটা কি গ্রহণযোগ্য না। তার মানে একটাই গ্রহণযোগ্য মান, কোনটা? এইটা। তার মানে হচ্ছে গিয়ে আমাদেরকে যে জিজ্ঞেস করছিল যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে,
আমরা ধরে নিচ্ছি তখন কি x মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, যে এই -80 কুলম্ব থেকে বাইরে x মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। তো সেই দূরত্ব হচ্ছে কত 8.89 × 10⁻6 মিটার, বা -6 মিটার থাকা মানে কি মাইক্রোমিটার, তার মানে 8.89 মাইক্রোমিটার। তাহলে হচ্ছে আমরা ফাইনাল বলতে পারি যে এতটুকু হচ্ছে দূরে প্রাবল্য শূন্য হবে। তো অনেকের কাছে এইভাবে একটু কঠিন লাগতে পারে, আমি তোমাদের একবারে অল্প একটু সময়ের মধ্যে যে এইটার একটু সহজভাবে কীভাবে করা যায় ওটা দেখাই দিতেছি। হ্যাঁ, তো দেখো আমাদের কি ছিল যে 120 কুলম্ব চার্জ ছিল, আর কি ছিল 80 কুলম্ব চার্জ ছিল। হ্যাঁ, 80 কুলম্ব চার্জ ছিল, এটা মাইনাস ছিল, এটা কত প্লাস ছিল। তো আমাদের ধরে নিতে এসেছে কত x মিটার দূরে এই জায়গায় c বিন্দুতে কি আসবে প্রাবল্য শূন্য হবে। তাহলে এই চার্জের জন্য একটা প্রাবল্য ছিল, এই প্রাবল্য হচ্ছে কত E1, আর এই চার্জের জন্য একটা প্রাবল্য ছিল, এই প্রাবল্য হচ্ছে কত E2। তাহলে E1 হচ্ছে কি আমরা কিভাবে পেয়েছি, E1 মানে হচ্ছে কত k × Q1 বাই এখান থেকে এই দূরত্বের স্কয়ার। তো এখান থেকে এই দূরত্ব হচ্ছে কত R1 ধরলাম, R1 স্কয়ার। এখান থেকে এই দূরত্ব হচ্ছে কত আসবে, এই যে R1টা হচ্ছে কত তোমাদের আগে বলছি 2 × 10⁻6 + x। ওকে, আর R2 এই যে এখান থেকে দূরত্ব হচ্ছে এখান থেকে এই দূরত্ব হচ্ছে কত R2, মানে -80 কুলম্ব থেকে c বিন্দুর দূরত্ব হচ্ছে কত R2, এটা হচ্ছে কত x মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে কত E1, আর E2 কত আসে, E2 আসে হচ্ছে কি k × Q2 বাই R2 এর স্কয়ার। ওকে, এন্ড Q2 এর মান যেহেতু হচ্ছে মাইনাস বা বিপরীত দিকে, তাহলে আমরা বলতে পারি যে E2 এর ডিরেকশনটা কি বিপরীত দিকে আসবে। এখন আমরা ধরে নিয়েছিলাম যে এইখানে হচ্ছে কত, এখানে কি আসবে প্রাবল্য শূন্য আসবে, মানে E1 আর E2 এর যোগফলটা কত শূন্য। এখন এই E1 প্লাস E2 এর ডিরেকশনটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস ডিরেকশনে। E1 যেদিকে কাজ করতেছে, E2 তার উল্টা দিকে কাজ করতেছে। তোমরা যদি এখানে হচ্ছে কি ভ্যালুটা বসাও, তাও কিন্তু সে দেখবে মাইনাস হচ্ছে পাবা। তাহলে হচ্ছে কত 0। তাহলে E1 প্লাসে মাইনাসে কি মাইনাস, E2 ইকুয়াল টু কত 0। ওকে, আচ্ছা, তাহলে E1 ইকুয়াল টু মাইনাস E2 কে পাশে পাঠাইলে হচ্ছে কত প্লাস E2। তাহলে ফাইনালি হচ্ছে কত E1 ইকুয়াল টু E2। কিছু কিছু সহায়ক বইতে বা গাইডে বা তোমাদের স্কুলের টিচার বা তোমরা যে যেখানে থেকে পড়ো, এখানে দেখবা যে অঙ্কটা এইখান থেকে শুরু হয়। তো তুমি যদি এইখান থেকে শুরু করতে চাও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারো বা এগুলা দেখায় আসতে পারো। ওকে, তো E1 ইকুয়াল টু E2 আমরা পেয়ে গেছি। E1 ইকুয়াল টু পেয়ে যাওয়ার পরে E1 এর ভ্যালুটা কত ছিল, k Q1 বাই R1 স্কয়ার, কত k Q2 বাই R2 স্কয়ার। দুই পাশ থেকে কে বাদ যাবে। ওকে, তারপর আমরা যে কাজটা করব, কিউগুলাকে এক পাশে নিয়ে আসবো। Q1 এখানে Q2 গুণ আছে, উপরে আছে মানে কি গুণ আছে, এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেছে। মানে R1 স্কয়ার ভাগ আছে, ওই পাশে নিয়ে এসে কত গুণ হয়ে যাবে। তাহলে R1 স্কয়ার উপরে আর R2 স্কয়ার তো আগে থেকে নিচে ছিল। এই পর্যন্ত আমরা করব। এরপরে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব, যে Q1 ডিভাইডেড বাই Q2, এখানে দেখো R1 স্কয়ার বাই R2 স্কয়ার। তুমি যদি কোথাও এরকম দেখো যে a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার এরকম আছে, তাহলে তুমি a বাই b তার হোল স্কয়ার লিখতে পারো। তো এখানে R1 স্কয়ার বাই R2 স্কয়ার আছে, তাহলে এখানে হচ্ছে কত আমরা R1 বাই R2 তার হোল স্কয়ার লিখতে পারি। সো R1 বাই R2 তার হোল স্কয়ার এটুকু লিখতে পারি। বাকি হিসাব আমরা পরে পেজে করতেছি। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা লাস্ট পেজে পাইছিলাম Q1 বাই Q2 ইকুয়াল টু R1 বাই R2 তার হোল স্কয়ার। স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। সো Q1 বাই Q2 ইকুয়াল টু কত আসে, R1 বাই R2। এখন তোমরা মান বসাও। দাও Q1 বা প্রথম চার্জের মান কত ছিল 120 ডিভাইড বাই Q2, Q2 এর মান কত ছিল 80। এইখানে -80 বসাবা না। তোমরা যদি এইভাবে যদি সমাধান করতে চাও, মানে এই যে এখান থেকে E1 ইকুয়াল টু E2, এইখান থেকে যদি সমাধান করতে চাও, তাহলে Q1 Q2 এর মান মানে যাই থাকুক না কেন, প্লাস মাইনাসে যাই থাকুক না কেন, এই যে এখানে আছে দেখো Q1 Q2 প্লাস 120 কুলম্ব মাইনাস 80 কুলম্ব, এখানে ভ্যালু যাই থাকুক না কেন, তোমরা এইভাবে যদি শুরু করো, ঠিক আছে, E1 ইকুয়াল টু E2 বা এইভাবে যেভাবে করো না কেন, এখান থেকে শুরু করো বা এখান থেকে শুরু করো, এই নিয়মে অঙ্ক করতে ইচ্ছে গেলে Q1 এবং Q2 এর মানটা মাইনাসে নেওয়া যাবে না। তখন Q1 এবং Q2 এর জাস্ট ভ্যালুটা নিতে হবে। কেন মাইনাসে নেওয়া যাবে না, এইখানে যদি আমরা মাইনাসটা বসায় দিই, এই যে প্লাস 120 ডিভাইড বাই কত মাইনাস 80, তোমরা একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে তারপর হিসাব করেছে দেখো, √প্লাস 120 ডিভাইড বাই মাইনাস 80 যদি আমি করি,
ডিভাইড বাই -80 যদি আমি হিসেব করি, তাহলে এখানে ম্যাথমেটিক্যাল এরর দেখাবে, ক্যালকুলেটর হচ্ছে গিয়ে ম্যাথ এরর দেখাবে। তার মানে হচ্ছে গিয়ে রুটের মধ্যে কোনো মাইনাস সংখ্যা বসতে পারে না, রুটের মধ্যে কোনো মাইনাস সংখ্যা বসতে পারে না। তাই হচ্ছে গিয়ে এইভাবে অঙ্ক করার সময় আমাদের কি করতে হবে, শুধুমাত্র হচ্ছে গিয়ে ভ্যালুটা নিতে হবে, শুধুমাত্র ভ্যালুটা নিতে হবে। কারণ বলতে পারো যে এখানে আমরা কেন মাইনাসটা নিব না, এই যে ভাই আমরা এখানে হচ্ছে কত মাইনাসটা অলরেডি নিয়ে ফেলছিলাম, হ্যাঁ এখানে মাইনাসটা অলরেডি নিয়ে ফেলছি। এইখানে তুমি যদি ভ্যালু বসা যে মাইনাসটা পাবা, ওই মাইনাসটা আমরা এখানে বসাই দিছি, তাই ওইখানে আবার নতুন করে আবার মাইনাস বসানো লাগবে না। ওকে, এই যে এইখানে আবার নতুন করে মাইনাস বসানো লাগবে না। তো মাথা যেন হচ্ছে খেয়াল থাকে, এইভাবে করতে গেলে জাস্ট ভ্যালুটা হচ্ছে নিব, প্লাস মাইনাস কিছু নিব না। আচ্ছা, এখানে R1 এর ভ্যালু কত ছিল, 2 × 10⁻⁶ প্লাস এক্স ডিভাইড বাই কত এক্স, এই যে স্কোয়ারটা ছিল এটা এই পাশে আসার পর তো রুট তো হয়ে গেছে। এখন 120 ডিভাইড বাই 80, তারপরে হচ্ছে গিয়ে রুট, তাহলে এখানে হচ্ছে কত আসে 120 ডিভাইড বাই √80, এখানে ভ্যালু আসে 1.2247, সো বা 225 লেখা যায়। আর এইখানে হচ্ছে কত 2 × 10⁻⁶ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, এখন যে এক্সটা ভাগ আকারে আছে ওকে এই পাশে হচ্ছে নিয়ে আসলে গুণ হয়ে যাবে। তাহলে 1.225 এক্স ভাগ ছিল, যে এই পাশে ভাগ ছিল এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু এক্স হয়ে গেছে। আর ওই পাশে কত 2 × 10⁻⁶ প্লাস এক্স থাকে। ওকে, এখন এই এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি তো 1.225 এক্স মাইনাস এক্স যেগুলো কত থাকে 2 × 10⁻⁶। ওকে, তো 1.225 এক্স মাইনাস এক্স। ওকে, তো মাইনাস এক্স মানে কি 1x, ঠিক আছে, মাইনাস এক্স মানে কি শুধু এক্স মানে কি, শুধু এক্স মানে কি 1 × x, তাহলে 1.225x মাইনাস 1x কত আসে 0.225x, ওই পাশে কত থাকে 2 × 10⁻⁶। আমাদের x এর মান দরকার, সো 0.225 কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে x = 2 × 10⁻⁶ ডিভাইড বাই 0.225। তো ফাইনালি x এর ভ্যালুটা হচ্ছে কত পাওয়া যাইতেছে, x এর ভ্যালুটা হচ্ছে কি পাওয়া যাইতেছে আমাদের কত, x = পাওয়া যাইতেছে 2 × 10⁻⁶ ডিভাইডেড বাই 0.225, এক্স্যাক্টলি সেম ভ্যালুটা পাওয়া যাইতেছে 8.89 × 10⁻⁶ মিটার। ওইখানে প্লাস মাইনাসের এইভাবে হচ্ছে করলে প্লাস মাইনাসের 2 বারে করার হচ্ছে গিয়ে ভেজালটা হচ্ছে চলে যাচ্ছে। আবার হচ্ছে গিয়ে স্কোয়ারের যে হচ্ছে গিয়ে সমস্যাটা ছিল, এক্স এর উপর একটা স্কোয়ার থাকে, সেই ভেজালটা হচ্ছে গিয়ে চলে যাইতেছে, তুমি জাস্ট একটা ভ্যালু হচ্ছে গিয়ে পেয়ে যাবা। তো তোমার যেভাবে সুবিধা লাগে বা যেভাবে সহজ লাগে তুমি চাইলে এইভাবেও করতে পারো, অথবা বইয়ে যে নিয়ম দেখানো আছে ওইভাবে হচ্ছে করতে পারো। তো এই ছিল অনুশীলনীর 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা। তো এইখানে হচ্ছে যেরকম বইয়ের সমাধানের সাথে সাথে কিভাবে আরও সহজ সমাধান হচ্ছে করতে পারি, এই ধরনের হচ্ছে গিয়ে অনেক বিকল্প এবং বিস্তারিত সমাধান তোমরা ইজি ফিজিক্স বইয়ের মধ্যে হচ্ছে পেয়ে যাবা। তো এই ধরনের প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।